إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواهم النار وما للظالمين من أنصار وقال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله دخل النار ومن مات لا يشرك بالله دخل الجنة رواه البخاري মুসলিম। যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালি ওয়াল ইকরাম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে জুমার দিনে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু সংখ্যক মানুষকে, কিছু সংখ্যক ছাত্র ভাইকে আগে ভাগে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের প্রতি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী তুলসীর মণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুস্তাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটা ধর্ম আমরা পেয়েছি, যেই ধর্ম জীবনে বাস্তবায়ন করতে পারলে, সেই নবীকে জীবনে আইডল হিসাবে মানতে পারলে কাল কিয়ামতের দিন জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সেই মহান মনিবের প্রতি দুরূদ বর্ষিত হোক। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যদিও বিষয় অত্যন্ত, যেহেতু মাদ্রাসার ছাত্র বুঝে গিয়েছেন আয়াত তেলাওয়াত করা দেখে, সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিরক। তো শিরক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। পাশাপাশি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লক্ষ্য উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তো এই ইবাদত ছেড়ে দিলে, ইবাদত না করলে মানুষ ইসলামের ভিতরে থাকে বা থাকে না, এ সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যে বিষয়টাও ওই শিরকের ভিতরে অন্তর্ভুক্ত। তো বলতে চাচ্ছিলাম শিরক। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশীদারি স্থাপন করা। আর একে যদি শারঈ ভাষায় বুঝতে হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কাউকে তুলনা করা, অংশীদার স্থাপন করার নাম হচ্ছে শিরক। তো আল্লাহ তাআলা
তার কোরআনুল কারীমের মধ্যে আয়াত উল্লেখ করেছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক স্থাপন করবে, অর্থাৎ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে অংশীদারিত্ব করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মানে জান্নাতে যাওয়া অসম্ভব, সে জাহান্নামে যাবে। শুধু তাই নয়, লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আদরের সন্তান, আল্লাহর সঙ্গে কখনো শিরক স্থাপন করিও না, কেননা শিরক হচ্ছে অত্যন্ত বেশি মহা বড় জুলুম। এবার দেখেন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে কোনো অপরাধ ছাড়াই প্রহার করে, সেটা তার উপরে জুলুম করলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাকে আপনাকে তার ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহর ইবাদতে অন্য কাউকে তার সঙ্গে শরীক স্থাপন করা, অংশীদার স্থাপন করা, তুলনা করা, আল্লাহর মর্যাদায় অন্য কাউকে অবস্থান করে দেওয়া, এটা হচ্ছে সবচাইতে বেশি বড় জুলুম। যেই জুলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি হয়ে যায়, তো এই জুলুমটার নামই হচ্ছে শিরক। আর যে শিরক করবে, আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দেন। শিরক প্রথমত দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার, বড় শিরক এবং ছোট শিরক। তো বড় শিরক করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে দেওয়া সবচেয়ে বেশি উৎকৃষ্ট মানের যে ধর্ম, ইসলাম ধর্ম, রাসূলের দেওয়া সুন্নাহ, অর্থাৎ আল্লাহ যে তাকে মুসলিম হিসেবে তৈরি করেছেন, মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন, এই মুসলিম থেকে সে বের হয়ে যায়। তার মানে বড় শিরক যদি কেউ করে বসে, তাহলে ইসলামে তার কোনো জায়গা থাকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়। আর আমরা সাধারণত জানি, যারা ইসলামের ভিতরে নাই, ইসলাম থেকে বাইরে আছে, তারা হয় ইহুদি, তারা হয় খ্রিস্টান, তারা হয় হিন্দু, তারা হয় বৌদ্ধ, বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী। বুঝা গেল যে এই বড় জুলুম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইসলাম থেকে বের করে দেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা শিরক উল্লেখ করব। এক নম্বর, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা, এটা হচ্ছে বড় জুলুম। অর্থাৎ আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের লক্ষ্য উদ্দেশ্যকে আমরা বাস্তবায়ন না করে পৃথিবীর প্রত্যেকটা ভালো কাজের নামই আমরা জানি যে ইবাদত, কিন্তু শুধুমাত্র ইবাদত হিসাবে আমরা সালাতকে বুঝে আল্লাহর জন্য আদায় করলাম, আর পৃথিবীর সমস্ত কাজ আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে করলাম, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করলাম। এই অংশীদার স্থাপন যদি হয়ে যায়, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। এভাবে কারো কাছে দোয়া করা, দোয়া চাওয়া, পৃথিবীতে আজকে হাজারো বড় 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 মানুষ রয়েছেন, অত্যন্ত আর্থিক সম্পদ ওয়ালা মানুষ রয়েছেন, অনেক টাকা পয়সা ওয়ালা মানুষ রয়েছেন। তারা যখন অনেক টাকা পয়সা ইনকাম করে, তখন তারা কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেটা বরাদ্দ করে, তারা সেটা তো মসজিদ মাদ্রাসাতে দেয়, পাশাপাশি তারা কি করে, মাজারেও তারা কিছু দান করে। মানে তারা ভাগ করে, কিছু মাদ্রাসায়, কিছু মসজিদে, আবার কিছু মাজারে। আপনি মসজিদ মাদ্রাসায় দিলেন, এটা ঠিক আছে, এটা যেমন ইবাদত করলেন। আপনি মাজারে দিলেন, মাজারে যাওয়া, মাজারে জিয়ারত করা, সেটাও একটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিভাবে হয়?
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বিভিন্ন জাতিগোষ্ঠীকে বিভিন্ন মানুষের ভিতরে আমাদেরকে বিভক্ত করেছেন। কেউ যদি মাজারে দেখতে যায়, মাজার জিয়ারতে যায়, মাজারে যখন অনুষ্ঠান হয়, পূজা হয়, এই পূজাতে হিন্দু গোষ্ঠীরা বা অন্য অন্য ধর্মের লোকেরা পূজাতে যায় তারা ইবাদত করার জন্য। কিন্তু যখন কোনো মুসলিম ভাই তাদের পূজা দেখতে গিয়ে তাদের সঙ্গে শরীক হয়, আপনি শিরক করছেন না, ঠিক আছে, আপনি তাদের সঙ্গে দেখতে গিয়েছেন, কিন্তু তাদের ওটা হচ্ছে ইবাদতখানা। আপনি এখানে ইবাদত করছেন, কোনো হিন্দু ভাই এখানে মসজিদে আজকে আসবে না, এটা তাদের রীতিনীতি। কিন্তু যখন হিন্দুরা তাদের ইবাদতে যায়, তারা মূর্তি পূজা করে, তখন আমাদের কিছু মুসলিম ভাই তখন সেখানে দেখতে যায়, জিয়ারতে যায়। এই যে জিয়ারতে যাওয়াটা তাদের সঙ্গে অংশীদার স্থাপন হওয়া। এটা কিভাবে? তারা যায় সেখানে মূর্তির ইবাদত করতে, সেখানে দান খায়রাত করতে, সেখানে ইবাদত করতে। আপনি যখন সেখানে গেলেন তখন আপনি তাদের সঙ্গে অংশীদার স্থাপন করলেন, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করলেন। কিভাবে? এই যে বললাম, আপনি মসজিদে এসেছেন, হিন্দু কিন্তু আজকে আসবে না, কিন্তু হিন্দু যখন ইবাদত করতে যায় তখন আপনি তাদের সঙ্গে দেখতে যান, এটা কি তাদের ইবাদতে অন্তর্ভুক্ত হওয়া নয়? অবশ্যই এটা তাদের ইবাদতে অন্তর্ভুক্ত হওয়া। শুধু তাই নয়, এই যে বলছিলাম দোয়া করা, আজকে পৃথিবীতে হাজারো মুসলিম রয়েছেন, তারা নামে মুসলিম, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে বিধায় তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু যখন তাদের সন্তান হয় না, যখন তাদের রোগ বালা ভালো হয় না, তখন তারা মাজারে গিয়ে কিছু টাকা পয়সা দান করে আসে। এই যে দান করা, মাজারে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে তার কাছে চাওয়া যে অমুক বাবা, অমুক পীর, আপনাকে আমি এত ভালোবাসি, আপনাকে মানি, আপনার দেওয়া দিক নির্দেশনা মেনে চলি, আপনি আমার জন্য একটা সন্তান দেন, আপনি আমার রোগ বালাটা দূর করে দেন। অথচ সে মুসলিম, কিন্তু নামধারী মুসলিম, কিন্তু সে বুঝে না যে মাজারে গেলে আমার আল্লাহর সঙ্গে শরীক স্থাপন হয়ে যাবে। শুধু তাই নয়, এক্ষেত্রে আরো শিরক রয়েছে, যেমন মানত করা। দেখুন, এই মানত করাটা দানের ভিতরে অন্তর্ভুক্ত, কিন্তু দান করা, মানত করা, এর ভিতরে একটা পার্থক্য আছে। দান করা, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করলাম, তবে এটা কোনো শর্ত সাপেক্ষ ছাড়াই। আর মানত করা, যে আমি আল্লাহর কাছে একটা টাকা দিলাম বা দান করলাম, এর বিনিময়ে আল্লাহ আমাকে কোনো কিছু দিবেন, এই একটা চুক্তিতে বদ্ধ হওয়া, এর নাম হচ্ছে মানত করা, নজর করা। আর দান করা, কোন উদ্দেশ্য ছাড়াই আমি আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 টাকা 10 টাকা দান করলাম, এর নাম হচ্ছে দান। আর নজর, যদি কোনো ব্যক্তি চুক্তিতে গিয়ে দান করে তাহলে সেটাকে নজর বলা হয়। এ নজর করলে শিরক হয়ে যায়। তার মানে আল্লাহ যে তাকে সৃষ্টি করেছেন, আল্লাহর সমস্ত দায়িত্ব তার উপরে রয়েছে, এটা সে বিশ্বাস করে না, সে দানে বিশ্বাস করে। কেননা সে দানকে যদি বিশ্বাস না করতো তাহলে সে দানের সঙ্গে চুক্তিতে যেত না, যে আল্লাহ আমি আজ 500 টাকা দান করবো, এর বিনিময়ে আমাকে এটা দিতেই হবে। এই যে চুক্তি আপনি দেন, আল্লাহ তো আপনার আমার জন্য আছেই। পৃথিবীর সব জিনিস পারে না, যে তিনি তো একজনই পারেন, আল্লাহ পারেন। কোন মানুষ কোন মানুষের জন্য যথেষ্ট নয়, কিন্তু আল্লাহ একাই সারা পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট। এবার দেখুন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলছিলাম যে শিরক 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আসগার অনেকগুলো প্রকার রয়েছে, যা আমরা অহরহ ভাবে করি, প্রত্যেক দিন হাজার হাজার ভাবে করি। সবচেয়ে উৎকৃষ্ট মানের শিরকে আসগার, সেটা হচ্ছে লোক দেখানো ইবাদত করা, রিয়া। আজকে কয়জন মানুষ সালাত আদায় করে আল্লাহর ভয় অন্তরের ভিতরে রেখে?
আমি এই মসজিদে সালাত আদায় করলে হাজারো দিন দেখেছি, যদি হাজার দিন এখানে হয়নি, উদাহরণ দিতে গিয়ে বলতেছি অনেক জনকেই দেখেছি সালাতে দাঁড়ালে শুধু উপরের দিকে তাকায়। ভাই, আপনি ফ্যান গোনার জন্য সালাতে দাঁড়িয়েছেন? মানুষকে দেখার জন্য দাঁড়িয়েছেন? ঘড়িতে কয়টা বাজে দেখার জন্য দাঁড়িয়েছেন? এইদিক ওদিকে তাকানো, এটা কি সালাতের ভিতরে খুশি নষ্ট হওয়া নয়? আল্লাহর ভয় কি অন্তরের ভিতরে কাজ করে না? আবার যখন কেউ আপনার সামনে যায় তখন আপনি আবার নিজ দিকে মুখ করে বসে থাকেন, এটা কি রিয়া নয়? অবশ্যই রিয়ার অন্তর্ভুক্ত। আর রিয়া যদি হয়ে যায় তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে এই রিয়া দ্বারা সে ইসলাম থেকে বের হয়ে যাবে না। তবে এই যে বারবার করার মাধ্যমে ছোট ছোট জিনিসগুলো বারবার করতে 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 অনেক বড় হয়ে যায়, আর এই বড় হয়ে যাওয়ার কারণে সে জাহান্নামের পথের দিকে ধাবিত হয়ে যায়। আর শিরক করলে তো জাহান্নাম শেষ। আল্লাহর কাছে তওবা না করে যদি মারা যায়, আল্লাহ চাইলেই ক্ষমা করেন, কিন্তু সাধারণত আল্লাহ যেটা কোরআনে বলেছেন যে আল্লাহ শিরক ব্যতীত সমস্ত পাপকে চাইলে ক্ষমা করে দিতে পারেন, তবে শিরক ব্যতীত। তো বলতে চাচ্ছিলাম শিরকে আসগার, এই যে রিয়া, লোভ দেখানো ইবাদত। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদতের জন্যই, আর ইবাদতটাই যদি আমরা লোভ দেখানোর জন্য করি, ঠিক মতো দাঁড়াচ্ছি না, ঠিক মতো এই যে যেখানে আমাদের তাকানো উচিত সেখানে তাকাচ্ছি না, এদিক ওদিক তাকাচ্ছি, আমরা দেখতেছি যে মানুষকে আমাকে দেখতেছে নাকি, যখন মানুষ আমাকে দেখতেছে তখন আমি ঠিক, এই যে লোভ দেখানো ইবাদত। আমরা কিন্তু কিছুই মনে করি না, পড়ছি। আল্লাহ কি আমাদেরকে দেখতেছেন এটা ভাবি না। কিন্তু যখন এই যে আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকবে, তখন আমার আপনার দ্বারা পৃথিবীর কোনো খারাপ কাজ করা সম্ভব হবে না। একজন শায়েখের কাছে আলোচনা শুনছিলাম, আপনি পাপ করছেন, করেন, সালাতটা খুশুর সাথে আদায় করেন, ভালোভাবে করেন, এই সালাত আপনাকে একদিন বাধ্য করবে পৃথিবীর যত খারাপ কাজ রয়েছে ছেড়ে দিতে। কেননা যখন আপনি খুশুর সাথে সালাত আদায় করবেন, তখন আপনার ভিতরে অটোমেটিকলি আল্লাহর ভয় চলে আসবে। আপনার সালাত আপনাকে বাধা দিবে যে তুমি আল্লাহর সালাত আদায় করতেছো, আবার পাশাপাশি খারাপ কাজ করতেছো। তখন আপনি নিজেই বাধ্য হবেন, আপনাকে কেউ নিষেধ করতে যাবে না, নিষেধ করতে হবে না। সালাতটা ঠিক রাখেন, এই সালাত আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য যথেষ্ট হয়ে যাবে, এমনকি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। বলতে চাচ্ছিলাম রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শিরকে আসগারের অন্তর্ভুক্ত হচ্ছে মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা মাদুলি ঝুলালো সে ব্যক্তি শিরক করলো, তবে এর শিরক হচ্ছে শিরকে আসগার। মাদুলি ঝুলানো, তামিমা ঝুলানো, এগুলো সব হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল একদিন এক বৈঠকে বসে আছেন, একজনকে দেখলেন যে তার হাতে তামার বালা। আল্লাহ রাসূল বললেন মা হাজা, এটা কি? তিনি বললেন যে এটা হচ্ছে একটা বালা, মানে আমার শরীরে দুর্বলতা আছে, তো এই দুর্বলতার জন্য আমি এই বালাটা ব্যবহার করতেছি। আল্লাহ রাসূল বললেন ইউজিআহা, তা খুলে ফেলো, এটা আর রাখিও না। কোন ব্যক্তি যদি এটা তার হাতে রেখে মারা যায়, তাহলে সে ব্যক্তি সরাসরি জাহান্নামে চলে গেছে। শিরকে আসগার। তবু আল্লাহ রাসূল বললেন কি, যদি কোনো ব্যক্তি এই যে তামার বালা, এই যে অষ্টধাতুর আংটি, এগুলো যদি কেউ পরিধান করে সালাত আদায় করে, সালাত তো হবেই না, আর যদি এগুলো পরে মারা যায় তাহলে সরাসরি সে জাহান্নামে চলে গেছে। আল্লাহ রাসূল বলে দিলেন। তার মানে সে ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন কি, যে আমার শরীরে দুর্বলতা আছে। তার মানে সে আল্লাহ রাসূলের সাথে আছে, তার মানে সে মুসলিম। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, আল্লাহর যে দায়িত্ব তার উপরে আছে, এ দায়িত্ব সে অস্বীকার করে, সে বুঝে না যে আল্লাহ সবকিছু করতে পারেন। তোমার দুর্বলতা আল্লাহ সারাতে পারেন, তোমার দুর্বলতা আবার আল্লাহ বৃদ্ধি করে দিতে পারেন, আল্লাহ তোমাকে জন্ম দিতে পারেন, আল্লাহ মৃত্যু দিতে পারেন। এই কথা সে বিশ্বাস করে না। সে বিশ্বাস করেছে কার উপরে? ওই যে তামার আংটি, তারপরে মনে করেন ওই যে তামার বালা, এই যে রাবারের বালা, তারা এটার উপরে ভরসা করে জীবন যাপন করতেছে যে এটা পরলে আমি ভালো হয়ে যাব।
আর তাবিজ কবজ তো দূরের কথা। আজকে মানুষ কত সুন্দর কৌশল অবলম্বন করে তাবিজের ক্ষেত্রে। কোরআনের আয়াত লেখে তাবিজের ভিতরে ভরে দিয়ে গোলাতে করে ঝুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। ও যেখানে যাচ্ছে এই কোরআনের আয়াত সেখানে যাচ্ছে, টয়লেটের ভিতরে নিয়ে যাচ্ছে। এটা কি তামিম আর শিরক নয়? অবশ্যই এটা হচ্ছে একটা শিরক, তবে এটা শিরকে আসগারের অন্তর্ভুক্ত। তবে শিরকে আসগারের অন্তর্ভুক্ত হলেও আল্লাহ রাসূল বললেন যদি সে ব্যক্তি এই অবস্থায় মারা যায় তবু সে জাহান্নামে চলে গেছে। এরপরে দেখুন সূরাতুল আনআমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করলেন। এরপরে 88 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ বললেন ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। হে নবীরা শুনে রাখো, যদিও তোমরা আল্লাহর সঙ্গে শিরক করো তোমার আমল সব ধ্বংস হয়ে যাবে। আজকে মুসলিম দিনের রাতে শত শত শিরক করতেছি, অথচ কোন নবী রাসূলদের গুনাহ ছিল না, তবুও আল্লাহ তাদেরকে একে একে সবাইকে তাদেরকে অনেক ওসিয়ত করার পরে বলেছেন হে নবীরা শুনে রাখো ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। যদি তোমরা এই শিরক করেও ফেলো তাহলে তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সম্বোধন করে বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, তোমার পূর্ববর্তী লোকদের প্রতি যেমন আদেশ করা হয়েছিল, যা আদেশ করা হয়েছিল তোমার প্রতিও সে আদেশ করা হয়েছে। এরপরে বলছেন যদিও তুমিও শিরক করো তোমার আমল ধ্বংস। আমরা জানি রাসূলের কোনো পাপ ছিল না, তারপরে রাসূল কতবার দিনে ইস্তিগফার করেছেন, তওবা করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন শুধু আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য। আল্লাহ রাসূলের পাপ ছিল না, আগের পরের পাপ সব পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিয়েছিলেন। কোনো পাপ ছিল না, তারপরে রাসূল দিন রাত আল্লাহর কাছে বিনয়ী হয়ে চাইতেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ রাসূল সবসময় ভয়ে থাকতেন যে আমার মাধ্যমে কেউ কি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে গেল নাকি। আল্লাহ রাসূল এভাবে দিন রাত আল্লাহর কাছে চাইতেন, অথচ সে আল্লাহ রাসূলের কোনো গুনাহ ছিল না, তবুও আল্লাহ বললেন কি তোমার পূর্ববর্তী লোকদের প্রতি যে আদেশ করা হয়েছে তোমার প্রতিও আদেশ করা হয়েছে, যদি তুমিও শিরক করো তাহলে সব আমল ধ্বংস হয়ে যাবে। আজকে মুসলিম উম্মাহ দিন রাত শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, বুঝতেছে না কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা সহিহ সুন্নাহ, কোনটা রাসূলের পথ, রাসূল কি দিয়ে গিয়েছেন, এগুলো কেউ ভাবার চিন্তার কোনো দরকারই মনে করে না। দরকার মনে করবেন সেই দিন যেদিন নাক থেকে নিঃশ্বাসটুকু বের হয়ে যাবে, কিন্তু সেই দিন আর কোনো এই আফসোস করে লাভ হবে না। বলতে চাচ্ছিলাম শিরক করা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিতে গিয়ে বললেন, আল্লাহ রাসূল বললেন যে লা তুশরিক বিল্লাহি শাইআ, কখনো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করিও না। কেন করিও না? তারপরে আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান মাতা ইশরিক বিল্লাহি দাখালান নার, যে ব্যক্তি শিরক করে মারা যাবে সে ব্যক্তি জাহান্নামে চলে গেল। ওয়া মান মাতা লা ইশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরক না করে মারা গেল সে ব্যক্তি জান্নাতে চলে গেল। তার মানে আল্লাহ রাসূল প্রথমে নিষেধ করলেন শিরক করো না। তার মানে যদি কোনো ব্যক্তি শিরক হয়ে যায়, শিরক করেই যায় এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার না করে মারা যায়, শিরকের উপর থেকেই মারা যায়, সে ব্যক্তি জাহান্নামে চলে গেছে। মৃত্যুর পরে তাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করা হবে না, সে জাহান্নামে চলেই গেছে। তারপরে বললেন ওমান মাতালা ইশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরক না করে মারা যাবে সে ব্যক্তি জান্নাতে চলেই গেছে। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম শিরক না করা এবং জাহান্নামে যাওয়ার বড় মাধ্যম শিরক করা। এই শিরক আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, যারা শিরক করে না
যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধিবিধান, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে, রাসূলের দেওয়া পথ অনুসরণ করে, রাসূল যা বলেছেন তা মানে, রাসূল যা নিষেধ করেছেন তা প্রত্যাখ্যান করে, এভাবে যারা জীবন পরিচালনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন ব্যক্তিদেরকে সম্মানিত করে আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা আল্লাহা মা'আল্লাহি ইলাহান আখার, তারা সেই ব্যক্তি যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করে না, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং হক ব্যতীত কোনো মানুষকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এবং তারা তাদের প্রতিবেশীর সঙ্গে কোন জেনায় লিপ্ত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে অনেক গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বললেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অংশীদার স্থাপন করে না, কোনো সাব্যস্ত করে না, এবং হক ব্যতীত কোনো মানুষকে হত্যা করে না, এবং যারা জিনার কাজে লিপ্ত হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন হচ্ছে জান্নাত। শুধু তাই নয়, শিরক এত গভীর একটা বিষয় যে শিরক যদি কেউ করে এর উপরে মারা যায় জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামে চলেই গেছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আউসিনি, আমাকে উপদেশ দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, কখনো তুমি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করিও না, যদিও তোমাকে হত্যা করে দেওয়া হয়, যদিও তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তবু আল্লাহর সঙ্গে কখনো শিরক করবা না। এবার বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হলো তুমি মূর্তির ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মূর্তি নিজের দেখাশোনা করতে পারে না, তার অসুখ বিসুখ হলে নিজের সেবা যত্ন করতে পারে না, মানুষের উপকার করতে পারে না, মানুষকে খাওয়াতে পারে না, মানুষকে কোনো কিছু দিতে পারে না, মানুষ শুধু তার কাছে যায় আর আসে, সে কোনো কাজ করতে পারে না, তার কাছে আমিও রাসূল মাথা নত করতে পারি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি কি করলেন, সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। তখন তাকে কি করা হলো, আদেশ করা হলো আগুনে ফেলে দেওয়ার জন্য। যখন তাকে আগুনে ফেলে দেওয়া হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন না তার জন্য আগুন ঠান্ডা হয়ে গিয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনি বারদা ওয়া সালামা ইব্রাহিম, হে আগুন তুমি কি হও, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিলেন। আর নমরুদ কি করলেন, সেই মূর্তির ইবাদত না করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিলেন। আগুনে অনেক দিন পর্যন্ত থাকলো, তবুও একটা পশম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমকে আগুন স্পর্শ করে নাই। কি বোঝা গেল, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছে, তবুও তিনি আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে নাই। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, তোমাকে যদি কেটে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে কখনো শিরক স্থাপন করবেন না। পৃথিবীতে বাস্তব উদাহরণ দেখেন, মায়ানমারে আজকে হাজারো মুসলিমকে কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে, তার মাথা আলাদা করে দেওয়া হয়েছে, তার হাত পা সবকিছু আলাদা করে দেওয়া হয়েছে, তবুও তারা ইসলাম ছেড়ে দেয় নাই। এই রাসূলের হাদিস তার বাস্তব প্রমাণ বহন করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিরক করতে বলা হলো, করলেন না, আগুনে পুড়ে জ্বললেন, তবুও আল্লাহ তার জন্য কি করলেন, আল্লাহর সঙ্গে তিনি শিরক করেন নাই, আল্লাহ তার জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছেন। এই হাদিসের বাস্তব প্রমাণ মায়ানমার। শুধু তাই নয়, পৃথিবীতে হাজারো মুসলিম দেশ রয়েছে যাদের উপরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, মুসলিমদেরকে কেটে ভাসিয়ে দেওয়া হচ্ছে, তবুও তারা আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে চলে নাই, না আল্লাহর দেওয়া বিধিবিধান ছেড়ে দেন নাই। আর আজকে আমরা মুসলিম, আমাদের ঈমান কতটুকু তাজা, সালাতে আসলেও আমরা এদিক ওদিক তাকাতাকি করি। অথচ একটা উদাহরণ দিই, আলী রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধে গিয়েছেন, যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে আলী রাদিয়াল্লাহু আনহু এর পায়ে তীর ঢুকে গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়ে গেলেন।
অত্যন্ত ব্যথা, এত ব্যথা যে পায়ে তিনি কাউকে হাত দিতে দিচ্ছেন না, মানে তীরটাকে যে টেনে বের করবেন তা কাউকে হাত দিতে দিচ্ছেন না। তো সালাতের সময় হয়ে গেল, আলী বললেন বেলাল আজান দাও। আজান দিল। এরপরে যখন জামাত শুরু হবে তার কিছুক্ষণ পূর্বে একজনকে বললেন যে আমি যখন সালাতে দাঁড়াবো তখন তুমি আমার পায়ের যে তীর টেনে বের করে নিবা। তো আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু হওয়ার আগে তীর বের করার জন্য কাউকে হাত দিতে দিচ্ছেন না। সে আলী রাদিয়াল্লাহু আনহু যখন জামাতে দাঁড়িয়ে গেলেন তখন তার কথা অনুযায়ী ওই ব্যক্তি তার পা থেকে এসে তীরটাকে বের করে নিয়েছে। সালাত শেষ হওয়ার পরে আলী দেখে তার পায়ে তীর নাই। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তীর যখন বের করা হয়েছে আমি বুঝতেই পারিনি আমার পা থেকে তীর বের করে নেওয়া হয়েছে। তাকওয়া। আজকে আমরা সালাত করতেছি, দুনিয়ার যত কথা আছে সব মাথায় ঘুরতেছে। হ্যাঁ ঘুরবে, তবে মনটাকে আল্লাহর দিকে ধাবিত করেন, এদিক ওদিক টাকা বন্ধ করেন, তাকওয়া নিয়ে আসেন, আল্লাহর ভয় নিয়ে আসেন। আলীকে দেখলেন সালাতের শুরুতে কি করলেন, হাত দিতে দিচ্ছেন না। সালাত শুরু হলো, তীর বের করে নেওয়া হলো, আলী টের পায় নাই তার পা থেকে তীর বের করে নেওয়া হয়েছে। এই যে উদাহরণ দেওয়ার মানে হলো তাকওয়া অবলম্বন করুন, লোক দেখান ইবাদত বাদ দিতে হবে, যেটা শিরকের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, 2 নম্বর উপদেশ দিতে গিয়ে বললেন ওয়ালা তাওকান্না ওয়ালিদাইহি ওয়া ইন আমারাকা আন আখরুজা মিন আহলিকা ওয়া মালিক। যদিও তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, যদিও তোমাকে তোমার ধন সম্পদ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তবুও তুমি তোমার পিতামাতার সঙ্গে অবাধ্যতা করবে না। তাহলে 2 নম্বরে মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল উপদেশ দিলেন কখনো পিতামাতার অবাধ্য হবে না। যদিও তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, যদিও তোমার যে সম্পদ রয়েছে সেখান থেকে তোমাকে বের করে দেওয়া হয়, তবুও কোনোদিন পিতামাতার অবাধ্যতা করবা না, পিতামাতার মুখের উপরে কথা বলবা না। আজকে পৃথিবীতে কয়জন মানুষ আছেন পিতামাতার কথা অনুযায়ী চলে? পিতামাতা যদি বলে ডাইন, আমরা যাই বাঁয়ে। প্রত্যেকটা ক্ষেত্রে পিতামাতা তো দূরে যাক, আমরা কিছু কিছু কাজ করি যেগুলো আসলে বরদাস্ত করার নয়। কিছুদিন আগে দেখছিলাম একজন কুলাঙ্গার মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, তার মাকে এক জঙ্গলের পাশে নিয়ে গিয়ে এত মারা মারতেছে, টুটি ধরে চিপতেছে, মনে হচ্ছে তিনি মারা যাবেন। এই কুলাঙ্গার মরলে কি হবে বলেন তো? অথচ আল্লাহ রাসূল বলেছেন বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। তোমাকে জান্নাতে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তোমার বাপ মাই যথেষ্ট। আর এভাবে মাদেরকে কষ্ট দিচ্ছেন, পিতাদেরকে কষ্ট দিচ্ছেন, বাপ মার অবাধ্যতা করতেছেন, তাহলে তো জাহান্নাম হবেই। সারা জীবন লেখাপড়া করে কি হবে? এই যে আমাদের মাদানী উস্তাদ বলেন দিন রাত পড়তেছি, কিন্তু পড়ার পরে আমি আমার জীবনে পিতামাতারই সেবা করতে পারছি না, উস্তাদদের সেবা করতে পারছি না, মানুষের একটা ভালো কাজ করতে পারছি না। আরে ভাই আপনার পড়ে কি হবে? কবরে গিয়ে তো আপনাকে পড়ালেখা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে তোমার আমল সম্পর্কে, তোমার ভালো কাজ সম্পর্কে, তোমার দ্বারা মানুষ একটা হেদায়েত হয়েছে কিনা, তোমার দ্বারা মানুষ উপকৃত হয়েছে কিনা, তোমার দ্বারাতে মানুষ কোনো কষ্ট পেয়েছে কিনা, এগুলো সব কিছু তোমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমল আখলাক সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি নাও পড়েছো কিনা, তোমাকে জিজ্ঞাসা করা হবে না তুমি সব পড়েছো কিনা, তোমাকে জিজ্ঞাসা করা হবে তুমি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করেছো কিনা, আল্লাহর ইবাদত করেছো কিনা, আল্লাহর যে দেওয়া বিধিবিধান সেগুলো পালন করেছো কিনা। তো 2 নম্বর উপদেশ ছিল ওয়ালা তাওকান্না ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্যতা করবে না। 3 নম্বরে বললেন যে কখনো সালাত ছেড়ে দিবা না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে সালাত ছেড়ে দিতে নিষেধ করলেন তখন বললেন যে মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়
তার উপর থেকে দিনের দায়িত্ব উঠে যায়। যখন একজন ব্যক্তির উপর থেকে দিনের দায়িত্ব উঠে যায়, তখন আল্লাহর যে দায়িত্ব তার উপরে ছিল, তখন তার দায়িত্ব তার উপর থেকে উঠে যায়। আল্লাহর দায়িত্ব যখন উঠে যায়, তখন দুনিয়ার যে দায়িত্ব, সব দায়িত্ব তার উপর থেকে উঠে যায়। দুনিয়ার যখন দায়িত্ব উঠে যায়, তখন রাসূলের যে একটা দায়িত্ব ছিল, সে দায়িত্ব তার উপর থেকে উঠে যায়। আর যার উপর থেকে এই সব ধরনের দায়িত্ব উঠে যাবে, তার উপর থেকে ইসলামটা উঠে যাবে। তার মানে সে আর মুসলিম নয়। বলতে চাচ্ছিলাম যে সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে সে ব্যক্তি তার উপর থেকে আল্লাহর দ্বীনের দায়িত্ব উঠে যায়। এবার দেখুন যে সালাত ছেড়ে দিলে যে দায়িত্ব উঠে গেল, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, দায়িত্ব উঠে গেল, তাহলে সে কি ইসলামের ভিতরে থাকবে না চলে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান। এটা তো বললেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবে, সে ব্যক্তির উপর থেকে তার জিম্মা উঠে যাবে। তারপরে বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। একজন ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি, একজন কাফের, একজন মুশরিকের ভিতরে পার্থক্য হচ্ছে সালাত। তার মানে যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি সালাত আদায় করে না, হয় সে কাফের, হয় সে মুশরিক। এবার একদল মানুষ আছে যারা বলে যে আমরা তো হাদিসের ভিতরে দেখেছি যে সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং মুসলিমকে হত্যা করা কুফরি। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সিনফিনের যুদ্ধে একটা হয়েছিল, সেই যুদ্ধে সাহাবীরা সাহাবীদেরকে হত্যা করেছিল, তাহলে তারা কি কাফের? আস্তাগফিরুল্লাহ, তারা কাফের নয়, বরং তারা সাহাবীরা সাহাবীদেরকে হত্যা করার কারণ ছিল আমলগত কারণে তারা তাদেরকে হত্যা করেছিল। আর এখানে একটা বুঝার বিষয় হচ্ছে মারেফা এবং নাকেরা। এই যে সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এখানে এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল নাকেরা ব্যবহার করেছেন, অনির্দিষ্ট। আর এ পাপ একাধিক হতে পারে, একাধিক বদামল হতে পারে। এই বদামলের কারণে তারা সাহাবীরা সাহাবীদেরকে হত্যা করেছে, এই জন্য তারা কাফের হয়নি। কিন্তু এখানে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। একজন মুমিন ব্যক্তি, একজন কাফের এবং একজন মুশরিকের ভিতরে পার্থক্য হচ্ছে সালাত। এখানে আল্লাহ রাসূল সকল জায়গাতে মারেফা ব্যবহার করেছেন, মানে নির্দিষ্ট। শুধু সালাতের ক্ষেত্রে সালাত ছেড়ে দিলে সে কাফের, নতুবা সে মুশরিক। শুধু কি তাই? আল্লাহ রাসূল আরো বলছেন, আল-আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, তাদের মাঝে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মান তারাকাস সালাতা, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিবে, অর্থাৎ আমাদের মাঝে মানে আমি রাসূলের মাঝে, আমাদের উম্মতের মাঝে এবং তাদের মাঝে, অর্থাৎ যারা সালাত ছেড়ে দেয় তাদের ভিতরে পার্থক্য হচ্ছে সালাত। অর্থাৎ যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে ব্যক্তি হয় কাফের হয়ে যাবে, হয়তো সে মুশরিক হয়ে যাবে। এরপরে দেখুন, এখন জিজ্ঞাসা করবেন, এই তো হাদিসের দলিল গেল, তো সাহাবীদের কিছু দলিল দেন। সাহাবীদের দলিল, উমর ইবনে খাত্তাবকে সবার একটু চিনা আছে, যেহেতু মাদ্রাসার ছাত্র, বাইরের লোক খুব একটা নাই। উমর ইবনে খাত্তাব, তার ব্যাপারে রাসূল বলছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তো আল্লাহ উমর ইবনে খাত্তাবকে নবী বানিয়ে দিত। সেই উমর ইবনে খাত্তাব একদিন ফজরের সালাত আদায় করতেছেন। ফজরের সালাত আদায় করতে করতে একজন খাতক এসে তার ছুরিতে বিষ মাখিয়ে নিয়ে এসে উমর ইবনে খাত্তাবকে তিনি কি করলেন? জখম করলেন। উমর ইবনে খাত্তাব বেহুশ হয়ে পড়ে গেলেন। সালাত শেষ হয়ে গেলে তখন উমর ইবনে খাত্তাবকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যেতে যেতে তখন উমর ইবনে খাত্তাবের জ্ঞান ফিরে আসলো। তখন উমর ইবনে খাত্তাব সারা পৃথিবীর কোনো খোঁজ খবর বাদ দিয়ে, কলিজার টুকরা সন্তানদের খোঁজ খবর বাদ দিয়ে, পিতামাতার খোঁজ খবর বাদ দিয়ে, সাহাবীদের খোঁজ খবর বাদ দিয়ে তিনি জিজ্ঞাসা করলেন যে লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? বুঝেন, উমর ইবনে খাত্তাব বলছেন যে লোকেরা কি সালাত আদায় করে নিয়েছে? তখন তারা বলল যে হ্যাঁ, লোকেরা সালাত আদায় করে নিয়েছে। তখন উমর ইবনে খাত্তাব বললেন যে লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তার দ্বীনের ভিতরে কোনো জায়গা নাই।
তারপরে উমর ইবনুল খাত্তাব তার বক্ষের দিকে ইশারা করে বললেন যে হাই উমরের কি হবে, হাই উমরের কি হবে, হাই উমরের কি হবে। উমরের এক রেখাত সালাত ছুটে গেছেন, তাহলে উমর কি করতেছেন? আফসোস করতেছেন যে উমরের এক রেখাত ছুটে গেছে, উমরের কি হবে। আল্লাহর কাছে গিয়ে উমর কি জবাব দিবেন এক রেখাতের জন্য? আর আজকে মুসলিম ঘরে ঘরে সালাত আদায় করে না। আবার আপনি আমি দাবি করি আমি মুসলিম। ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায় না। উমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করুন, দিন রাত সালাত আদায় আমরা করছি না, আর উমর ইবনে খাত্তাব একদিন এক ওয়াক্ত দূরে যাক এক রাকাত ছুটে গিয়েছেন, তাও আবার কোনো কারণে না। তাকে হত্যা করা হয়েছে, সে ব্যথায় অজ্ঞান হয়ে গিয়েছেন, তার জন্য তিনি সালাত এক রাকাত পড়তে পারে নাই। উমর আফসোস করছেন যে আরে উমরের কি হবে, এক রাকাত ছুটে গিয়েছে, কি হবে উমরের। আর দিন রাত আমরা সালাত ছেড়ে দিচ্ছি, আমরা কোনোদিন ভাবি না আমাদের কি হবে। বলতে চাচ্ছিলাম, এই যে সালাত ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায়, নয়তো বা মুশরিক হয়ে যায়, সুস্পষ্ট কথা। এর ভিতরে কেউ যদি দ্বিমত পোষণ করে, বেশি বাড়াবাড়ি করে, সেও সেই মুশরিকের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ সুস্পষ্ট কথা, সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে যাবে। শুধু তাই নয়, যুগ শ্রেষ্ঠ যারা ইমাম রয়েছেন তাদের কথা হলো, যদি কোনো ব্যক্তি এক রাকাত সালাত ছেড়ে দেয়, মনে করেন আজকে জোহরের সালাত ছেড়ে দিল, আসরের সালাতের সময় আসার আগ পর্যন্ত জোহরের সালাত আদায় করেনি, ইমামগণের মত হচ্ছেন তাকে কালেমা পড়ে মুসলিম হয়ে তারপরে আসরের সালাত আদায় করতে হবে। তার মানে কি? মুসলিম নয়, কাফের হয়ে গিয়েছে, শেষ কাফের। বলতে যাচ্ছিলাম শিরক। সেই শিরক হচ্ছে এমন ভয়াবহ পাপ যে শিরক করলে মানুষ ধ্বংস নিশ্চিত, কোনো পার্থক্য নাই। শুধু তাই নয়, এভাবে অনেক শিরক রয়েছে। যেমন আরেকটা শিরক হচ্ছে তাওয়াক্কুল, শিরকুত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের শিরক। তাওয়াক্কুল শব্দের মূল অর্থ হচ্ছে উকিল ধরা, ব্যবহারিক শব্দ হচ্ছে ভরসা করা। এবার দেখুন, এই উকিল ধরা, ভরসা করা সবটাই হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কিন্তু আজকে পৃথিবীতে মানুষ কোনো কিছুর সমাধানের জন্য মানুষকে এমন ভাবে আঁকড়ে ধরে, সে মনে করে সেই আমাকে পারবে একমাত্র বিপদ থেকে উদ্ধার করতে, আল্লাহ পারবে না। যত টাকা লাগে আমি দিব, আমাকে উদ্ধার করো। এই যে বিশ্বাস, এই যে উকিল ধরা, মানুষ ধরা, ভাই তুমি আমার এই কাজটা করে দাও, নাহলে আমি ধ্বংস। আল্লাহ কি তোমার জন্য নাই? তুমি ধ্বংস হবা কেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করো, সামনে এগিয়ে যাও, আল্লাহ আপনাকে পথ দেখাবে। এই যে উকিল ধরা, মানুষের উপরে তাওয়াক্কুল করা, বিশ্বাস করা, শিরক। কেননা আল্লাহ বলেছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ কার্য সম্পাদনকারী হিসেবে যথেষ্ট। কি কাজ দিবেন আল্লাহর কাছে? কি কাজ নেবেন? সবই আছে, শুধু চান আল্লাহ দিবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ফাত্তাকিযহু ওয়াকিলা, আরে ওয়াকিল হিসাবে আমি আল্লাহকে ধরো, যত কাজ আছে সব ফায়সালা হয়ে যাবে। ওয়াকিল হিসাবে আল্লাহ যথেষ্ট। এটা হচ্ছে শিরকুত তাওয়াক্কুল, তাওয়াক্কুলের উপরে শিরক হয়ে যায়। এরপরে আরেকটা শিরক হচ্ছে আল মুহাব্বাহ, ভালোবাসা। ভালোবাসা যদিও সেটা দুনিয়ার ভিতরে আছে, মানুষ মানুষকে ভালোবাসতেই পারে, এটা স্বাভাবিক। আত্মীয় স্বজনদের ভিতরে থাকতে পারে, এটা স্বাভাবিক। তবে ভালোবাসা হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তবে আল্লাহ যতটুক ভালোবাসা পাওয়ার যোগ্য, ততটুক আল্লাহকে ভালো না বেসে কেউ যদি অন্যকে তার চাইতে বেশি ভালোবাসে, তাহলে সে কি করলো? শিরকুল মুহাব্বাহ, অর্থাৎ ভালোবাসার শিরক করলো। আজকে দিন রাত মানুষের জন্য কাঁদছে, প্রেমিকার জন্য কাঁদতেছে। আসলে এগুলো বলা উচিত নয়, তবুও বলতে হচ্ছে। মানুষের জন্য আজ কেঁদে বেহুশ হয়ে যাইতেছে, অথচ যথেষ্ট ছিল, উচিত ছিল আল্লাহর জন্য দিন রাত চোখের পানি ঝরানো। কিন্তু আমরা কি করছি? আল্লাহর জন্য তো এক ফোঁটা চোখের পানি বের করা দূরে যাক,
মানুষের জন্য চোখের পানি ঝরাচ্ছি, এটা কি আল্লাহর ওপরে অন্য কাউকে বেশি ভালোবাসা নয়? অবশ্যই বেশি ভালোবাসা। আর এই যে ভালোবাসা যখন আল্লাহর ওপরে অন্য কাউকে দিবেন, তখন সেটা হচ্ছে কি আশিরকুল মুহাব্বা, ভালোবাসার শিরক। অথচ ভালোবাসা এটা একটা ভালো কাজ, তবে আল্লাহর জন্য হতে হবে। বলতে চাচ্ছিলাম শিরক, শিরক করলে মানুষ ধ্বংস, এটা সুস্পষ্টভাবে কোরআন হাদিসে বর্ণিত। তবে আল্লাহ বলেছেন শিরক ব্যতীত যাবতীয় পাপ আল্লাহ চাইলে ক্ষমা করে দেন। তারপরেও যদি কেউ শিরক করে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলেও হতে পারে তাকে ক্ষমা করে দিতে পারেন। তার একনিষ্ঠতা দেখে, তার তওবার একনিষ্ঠতা দেখে, তার মনের ইখলাসের একনিষ্ঠতা দেখে হতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। তবে শিরক আমাদের কি হচ্ছে, অনেক কাজের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, কথাবার্তায় চলাফেরায় হয়ে যাইতেছে। দিন রাত আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ধ্বংস হয়েই গেছি, শেষ, আপনি আমাকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।